প্রায় 1 মাস আগে আমি এই নয়নতারাটা, পার্পল কালারের যে নয়নতারাটা আমার আছে, আমি বসিয়েছিলাম বালি দিয়ে, এই গ্লাসটাতে বসিয়েছিলাম। দেখো এবার শিকড় চলে এসছে, পাশ দিয়ে দেখা মানে গা দিয়ে দেখা যাচ্ছে। এই ট্রান্সপারেন্ট হওয়াতে না দেখা যায় শিকড় বেরিয়েছে কিনে, যে কী সুন্দর দেখা যাচ্ছে। দেখো একটা নতুন চারা হয়ে গেছে। এই চারাগুলোই বাজারে 40 টাকা করে বিক্রি হয়। আমি এবার এটাকে তুলে ফেলবো। এখানে বালি পড়বে, তাই আস্তে করে নিয়ে তুলে নিচ্ছি এই পটটার মধ্যে। তো এই দেখো কীভাবে চারা মানে শিকড় বেরিয়েছে। দেখো একবার, দেখেছো কীভাবে শিকড় বেরিয়েছে? তারাও ভালো করে দেখাই। দেখো আমি তুলে ফেলেছি, কীভাবে শিকড় বেরিয়েছে। মানে একদম একটা পরিপূর্ণ গাছ হয়ে গেছে। ওই 1 বা 1.5 মাস মতো ছিল বসানো এভাবে। তো এইভাবেই না শিকড় সমেত গাছ তৈরি করে নেওয়া যায়, ঠিক আছে? মানে আমার এত আনন্দ লাগছে যে আমি একটা গাছ পুরো মানে চারা তৈরি করতে পেরেছি বলে। এবার আমি বালিটা ছাড়িয়ে নেওয়া আস্তে করে। তোমরাও এভাবে করতে পারো, কাটিং থেকে চারা। এটা কিন্তু হাইব্রিড, এটা কিন্তু দেশি নয়নতারা না। আস্তে করে চারাটা থেকে বালিটা ছাড়িয়ে নেব। দেখো একটা জিনিস, দেখো আমি একটা ডিফারেন্স বলে দিচ্ছি। যেটা কাটিং থেকে হয় সেই শিকড়গুলো দেখেছো কেমন হয়? গুচ্ছমূল, যেটা ছোটোবেলায় পড়েছিলাম সায়েন্সে, সেই গুচ্ছমূল হয়েছে। আর যেটা নর্মাল মানে বীজ থেকে চারা হয়, সেগুলো কিন্তু সেই একটা মেন রুট থাকে, তার গা দিয়ে বেরোয়, এরকম গুচ্ছমূল হয় না। এটাই ডিফারেন্স, কিন্তু দুটোতেই গাছ হবে। কি সুন্দর না? শিকড়টা খুব দারুণ লাগছে দেখতে। খুব মজাও লাগছে যে আমি একটা কিছু করতে পেরেছি নতুনত্ব। এই ফার্স্ট টাইম আমি উঠিয়ে দেখলাম। এবার আমি এই পটটাকে লাগিয়ে দেবো।